আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ৫ নম্বর ক্লাস ভিডিও টাইটেল অপটিমাইজেশন। এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটা প্রপার টাইটেল আপনি ক্রিয়েট করবেন, যে টাইটেলটা আপনার ভিডিওর জন্য বেস্ট একটা টাইটেল হবে। তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনিও বুঝতে পারবেন যে কিভাবে একটা টাইটেল বের করতে হয় এবং সেই টাইটেলটা বের করলে আপনার ভিডিওর জন্য বেস্ট হবে। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে আপনাদেরকে বলি, প্রথমে একটা টাইটেল খোঁজার আগেই আপনাকে ওইটার টাইটেলটার প্রাইমারি কিওয়ার্ড প্লেসমেন্ট যেটাকে বলে, প্রাইমারি একটা কিওয়ার্ড যেটা একটা সাধারণ কিওয়ার্ড, যেটা মেইন কিওয়ার্ড, সেটা আপনারা খুঁজে বের করবেন। যেমন ফেসবুক অ্যাডস নিয়ে যদি বলি, তাহলে ফেসবুক অ্যাডস এটা একটা প্রাইমারি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। তো এখানে প্রাইমারি কিওয়ার্ড প্লেসমেন্ট এটা একটা ১ নম্বর পয়েন্ট আমাদের। ইনশিওর দ্য মেইন কিওয়ার্ড ইজ ইনক্লুড ন্যাচারালি ইন দ্য টাইটেল। আপনার যে কিওয়ার্ডটা যে টাইটেলটা আপনি নেবেন প্রথম অবস্থায়, তার মধ্যে যেন একটা প্রাইমারি কিওয়ার্ড থাকে এবং মেইন কিওয়ার্ড যেন থাকে এবং ন্যাচারালি যেন হইতে হয়। ন্যাচারালি যেটা একটা সুন্দর হবে, মানুষের যে একটা অনুযায়ী থেকে কপি করে নিচ্ছেন এরকম না, আপনি নিজেই মন থেকে একটা বের করছেন আর কি। সেটা যদি আপনার এক্সাম্পল, ইফ ইউর ভিডিও ইজ অ্যাবাউট হাউ টু বেক এ কেক, এটা যদি হয়, ইউর টাইটেল কুড বি হাউ টু বেক এ কেক ইজি রেসিপি ফর বিগিনার্স। তো আপনার যদি ভিডিওটা হয় হাউ টু বেক এ কেক, তাহলে এইটা আপনি ন্যাচারালিটি নিয়ে আসার জন্য তখন আপনি হাউ টু বেক এ কেক এটার সাথে অ্যাড করতে পারেন ইজি রেসিপি ফর বিগিনার্স। তো আপনার একটা টাইটেল চুজ করার সময় সেমভাবেই আপনারা করবেন যে সেটার মধ্যে যেন একটা প্রাইমারি কিওয়ার্ড থাকে এবং এটা টাইটেলটা যেন ন্যাচারালি হয়, এরকম একটা টাইটেল আপনারা ইউজ করবেন। তারপরে বলি, অনেকেই আপনার টাইটেলটা কীরকম করে ইউজ করে। তো এখানে দেখেন একটা মিস্টার বিস্টের একটা ভিডিওতে সে টাইটেলটা কি ইউজ করছে, $1 ভার্সেস $50,000 এক্সপেরিয়েন্স। $1 থেকে $50,000 যে এক্সপিরিয়েন্স সেটা সে শেয়ার করছে ভিডিওতে। যাই হোক, কেউ কি এটা লিখে সার্চ করবে ইউটিউবে? করবে না যে $1 ভার্সেস $50,000 এক্সপিরিয়েন্স কি। তো এটা লিখে কেউ সার্চ করবে না। তো আপনি এমন একটা কিওয়ার্ড ইউজ করবেন যেটা লিখে সার্চ করে, যেন আপনার টাইটেলে কিওয়ার্ড থাকে, মেইন কিওয়ার্ড থাকে। আচ্ছা, এখানে তার চ্যানেলটা বড়, সে একজন বড় মাপের ইউটিউবার, যার কারণে তার 145 মিলিয়ন ভিউস আসছে। 145 মিলিয়ন ভিউস আসছে তারটা। কিন্তু আপনিও যদি সেমভাবে একটা যদি ভিডিওতে দেন কপি করে, কিন্তু আপনারটা তো আসবে না, কারণ তার চ্যানেলে 250 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। তো দেখেন 250 মিলিয়ন যদি সাবস্ক্রাইবার থাকে, তার 145 মিলিয়ন তো এমনিতেই দেখবে, তার কাছে এটা কিছুই না। আচ্ছা, যাই হোক, তো নেক্সট আরেকটা ভিডিও দেখাই। এখানে লিখছে, সে দিচ্ছে ডিসেম্বর 19, 2024। তার টাইটেলটাকে কীরকম হয়েছে? তো কেউ কি লিখে সার্চ করবে ডিসেম্বর 19, 2024? এটা লিখে কেউ সার্চ করবে না। তো এমন এইরকম যারা জানে না তারাই এই ধরনের কিওয়ার্ড বা এই ধরনের টাইটেল ইউজ করে। অনেকেই দেখবেন যে টাইটেলের নাম্বার দিয়ে রাখছে, হ্যাঁ, অনেকেই টাইটেলের নাম্বার দিয়ে রাখছে, অনেকেই অনেক কিছুই দিয়ে রাখে। তো এই ধরনের টাইটেল আমরা কখনোই ইউজ করব না। আমরা টাইটেল ইউজ করব যেন টাইটেলটা হয় ন্যাচারালি এবং টাইটেলটা হয় যেন ইউনিক, যে তার মধ্যে যেন কিওয়ার্ড থাকে, মেইন কিওয়ার্ড থাকে, এই ধরনের টাইটেল আমরা ইউজ করব। তো তারপর আমাদের 2 নম্বর, অ্যাভয়েড ইউটিউব ক্লিক বেট টাইটেল। তো ক্লিক বেট টাইটেলটা কি, তো আমরা দেখব। তো এখানে একটা ভিডিওতে এক ভাই লিখছে 4 দিনে 40,000 টাকা ইনকাম, মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন। তারপরে কি লিখছে এটা বোঝা যাচ্ছে না। তো এর থাম্বনেলটা আমরা দেখি, কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং। এখানে লিখছে 4 দিনে 40,000 টাকা ইনকাম। তো আপনাদেরকে বুঝতে হবে 4 দিনে 40,000 টাকা ইনকাম এবং মোবাইল দিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং। তো এটা দেখেই বোঝা যাচ্ছে একটা স্ক্যাম। এটা ক্লিক বেট টাইটেল, 4 দিনে 40,000 টাকা ইনকাম। তো এটার মধ্যে ভিডিওর সাথে এটা মিল রেখে, সামঞ্জস্য রেখে টাইটেলটা সে দেয় নাই।
ভিডিওর মধ্যে যা দেখবেন আপনি অন্য একটা ভিডিও দিয়ে রাখছে এখানে, ভুলভাল বোঝাচ্ছে। যাই হোক, তো ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে আপনার টাইটেলটা ইউজ করতে হবে। এ ধরনের ক্লিক বেট টাইটেল ইউজ করা যাবে না। অ্যাভয়েড ইউর ইউটিউব ক্লিক বেট টাইটেল। তো ক্লিক বেট টাইটেল যদি দেন হয়তো সাময়িক সময়ের জন্য কিছু ভিউজ পাইতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলের জন্য সমস্যা হয়ে যাবে। সো আপনারা সবসময় মনে রাখবেন ক্লিক বেট টাইটেল ইউজ করবেন না। তারপর ইউজ দ্য রাইট কিওয়ার্ড ফর ইউটিউব সার্চ। তো যারা ইউটিউবে সার্চ করে তারা তো অবশ্যই একটা ভিডিও দেখার জন্য তার মেইন যে কিওয়ার্ড এটা লিখেই সার্চ করে। তো সেজন্য আপনাকে একটু আগে বলা হয়েছে যে যদি আপনার ভিডিওর টাইটেলে মেইন কিওয়ার্ডটা থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। দেখেন এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছি, ফেসবুক অ্যাডস। তো এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 2022, ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল, তারপর ফেসবুক অ্যাডস সেল ক্যাম্পেইন। যাই হোক, প্রতিটার মধ্যেই কিন্তু ফেসবুক অ্যাডস দেওয়া আছে। তো আপনার মেইন কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে থাকতে হবে। যেমন ফেসবুক অ্যাডস নিয়ে এরা কোর্স করাচ্ছে, তো এদের টাইটেলের মধ্যে অবশ্যই ফেসবুক অ্যাডসটা আছে। সেমভাবে আপনারাও আপনার যে ভিডিও টপিক এটা নিয়ে আপনারা মেইন কিওয়ার্ডটা আপনার টাইটেলে অবশ্যই রাখার চেষ্টা করবেন এবং রাখবেন। আচ্ছা, তারপরে কি করতে হবে? ইউজ নাম্বার ওয়েন নেসেসারি। তো আপনাকে আপনার ভিডিওতে অবশ্যই একটা নাম্বার ইউজ করতে হবে। যেমন আমি ইউজ করছি এখানে ডোন্ট মিস ইউর ইউটিউব অ্যালগোরিদম এক্সপ্লেন র্যাঙ্ক ভিডিওস ইন 2025। এই 2025 যেটা লিখছি 2025। তো এটা একটা নাম্বার। এই নাম্বারটা ইউজ করলে আপনার একটা বেনিফিট আছে। সেটা কি, যদি আপনি ইউজ না করেন তাহলে কেউ আপনার অডিয়েন্স বুঝতে পারবে না যেটা আসলে কয় সালের ভিডিও বা কতদিন আগে ইয়ে করছে। তারা কিন্তু এটা নিচে যেখানে যে 2 দিন আগে পোস্ট করা, তো এটা অনেকেই বুঝতে পারে না বা দেখতেও পারে না। হ্যাঁ, আপনি যে সময়ের ভিডিও বানাচ্ছেন সেই সময়ের ভিডিওতে সেই সময়ের নাম্বারটা ইউজ করবেন, তাহলে তারা কেউ কিন্তু এই সময় 24 সালে এসে 2022 সালে একটা ভিডিও দেওয়া আছে 22 সাল, হ্যাঁ, সেটা কিন্তু কেউ দেখতে চাইবে না, কারণ সেটা ওল্ড হয়ে গেছে। এবং লেটেস্ট যেগুলো আছে এগুলো দেখবে, কারণ ইউটিউবে অ্যালগোরিদম চেঞ্জ হয় এবং সোশ্যাল মিডিয়া প্রতিদিন আপডেট আসে, তো সবসময় চেঞ্জ আসে। এর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার ভিডিওতে নাম্বার ইউজ করেন। এটা ইউজ করলে আপনার জন্য ভালো, তখন অডিয়েন্সের সুবিধা হয় এবং এটা ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তারপর 5 নাম্বার ইংগেজিং এবং ক্লিয়ার। হ্যাঁ, টাইটেলটা হতে হবে ইংগেজিং এবং ক্লিয়ার। তার মানেটা কি? মেক দ্য টাইটেল ইন্টারেস্টিং ওয়েল ক্লিয়ারলি ডিস্ট্রিবিউটিং হোয়াট দ্য ভিডিও অফার। আচ্ছা, আপনার ভিডিওটা কি অফার করে, হ্যাঁ, সেটা আপনার টাইটেলে ক্লিয়ারভাবে বুঝাইতে হবে এবং সেটাকে আকর্ষণীয়ভাবে লিখতে হবে। আকর্ষণীয় আপনাকে ইংগেজিং করে গড়ে তুলবে, মানুষ যেন দেখাতেই মনে হয় যে এটা ক্লিক করতে হবে। হ্যাঁ, তো ইংগেজিং এবং ক্লিয়ারভাবে বলতে হবে যে আপনার ভিডিওতে কি অফার করছেন, আপনি ভিডিওটা দেখলে সে কী পাবে, এটা আপনার টাইটেলে সুন্দরভাবে আপনাকে দিয়ে রাখতে হবে। যেমন ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ফ্রি কোর্স ফর বিগিনার্স ইন 2024। তো এই যেমন বলছে ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল, আচ্ছা, এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এটা একটা ফেসবুক অ্যাডস নিয়ে একটা ফেসবুক কোর্স। আচ্ছা, ফ্রি কোর্স ফর বিগিনার্স মানে যারা নতুন তাদের জন্য এটা ফ্রি কোর্স দিচ্ছে এবং 2024 সালে। তো আপনারা এরকম ক্লিয়ারভাবে আপনাকে বলতে হবে টাইটেলে, এবং যেন মেইন কিওয়ার্ড থাকে ক্লিয়ারভাবে বলতে হবে এবং ইংরেজিং করে আকর্ষণীয়ভাবে টাইটেলটা বানাইতে হবে। আচ্ছা, 5 নাম্বার। তারপরে আমাদের 6 নম্বর দেব কি? আচ্ছা, একটা টাইটেলের লেন্থ কত বড় হইতে পারে, টাইটেল লেন্থ কত বড় হবে? ইউটিউবে তারা টাইটেল দেওয়ার জন্য 100 ক্যারেক্টার পর্যন্ত তারা লিখতে দেয়। ক্যারেক্টার বলতে কি? 2 লেখা আছে না এখানে, 2K ফেসবুক অ্যাডস হাউ টু ক্রিয়েট, হাউ লিখতে 3টা ক্যারেক্টার আছে, HOW, এরকম ক্যারেক্টার 100টা ক্যারেক্টার পর্যন্ত আপনার লিখতে দিবে। তো আপনি 100টা ক্যারেক্টার পর্যন্তই লিখবেন নাকি কয়টা ক্যারেক্টার পর্যন্ত লিখলে আপনার জন্য ভালো হবে? আপনি সবসময় লেখার চেষ্টা করবেন 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে। 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে যদি লেখেন তাহলে আপনার টাইটেলটা পারফেক্ট একটা টাইটেল হিসেবে হবে। এবং আর বেশি যদি দেন তখন দেখাবে এখানে ফেসবুক অ্যাডস এই যে ডট 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 দেখাচ্ছে, তার মানে এরপরে কি আছে এটা দেখতে পাচ্ছেন আমরা।
এটা তখন আমাদের 60 থেকে 70 ক্যারেক্টার যদি আমরা টাইটেল ইউজ করি, তাইলে আমাদের এটা ইউজার ফ্রেন্ডলি একটা টাইটেল হয়। মোবাইলের জন্য, যে কোনো ডিভাইসের জন্য একটা ইউজার ফ্রেন্ডলি একটা টাইটেল হচ্ছে। আমরা চাবো যেন অডিয়েন্সের সুবিধার মতো আমাদের টাইটেলটা হয়। সব ইউটিউব চ্যানেলে A to Z সব যে কোনো কাজ করার সময় আমরা চাবো যেন অডিয়েন্সে কীভাবে করলে সুবিধা হবে বিষয়টা। তো আমরা অডিয়েন্সের সুবিধাটা সবসময় খুঁজবো, আমাদের সুবিধাটা খুঁজবে হবে না। কারণ অডিয়েন্সের জন্যই আমরা ভিডিও বানাই, অডিয়েন্সের জন্যই আমরা ইউটিউবিং করি। তো অডিয়েন্সের যেভাবে সুবিধা হবে, সে বুঝতে যতটা সুবিধা হবে সেভাবেই আমরা টাইটেলটা দিব। তো এখানে ফেসবুক অ্যাডস এক করে কী লিখছে আমরা জানি না, কিন্তু এখানে যত সুন্দর আকর্ষণীয় একটা ভাষা ইউজ করুক না কেন, এটা আমরা দেখতে পাই না, জানিও না। তো আমরা চাবো এদিকে অত দূর না যাওয়ার। তো আমরা 60 থেকে 70 ক্যারেক্টার ইউজ করব, এবং ইউজ করলে এটা আমাদের ডট হিসেবে দেখাবে না, এবং এর মধ্যে আকর্ষণীয়ভাবে আমাদের টাইটেলটা লিখতে হবে। তো আপনারা বুঝতে পারলেন 60 থেকে 70 ক্যারেক্টার্স পর্যন্ত আমরা দিব। তারপর ইনক্লুড ইমোশন, আমাদের টাইটেলের মধ্যে যেন ইমোশন থাকে, যেন অডিয়েন্স দেখে যেন মনে হয় যে আসলে টাইটেলটা দেখে মনে হয় যেন ক্লিক করি, ভিডিওটাতে আমার ক্লিক করা প্রয়োজন। টাইটেলের মধ্যে একটা ইমোশন থাকতে হবে। তো আমাদের যেমন এখানে একটা ভিডিও আপনাকে টাইটেল দেখাই, ডোন্ট মিস ইউটিউব অ্যালগরিদম এক্সপ্লেন্ড হাউ টু র্যাঙ্ক ইউর ভিডিওস ইন 2025। তো এখানে যেমন ডোন্ট মিস ইউটিউব অ্যালগরিদম এক্সপ্লেন্ড, তো কেউ মিস করবেন না এই ভিডিওটা। তো এটা বোঝাচ্ছে, তার মানে এই ভিডিওটার মধ্যে আমাদেরকে আর্জেন্সি, এক্সাইটমেন্ট এগুলো রাখতে হবে, টাইটেলে রাখতে হবে। কেন এক্সাইটমেন্ট যদি মনে করেন কাজ করে, একটা মানুষের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে, যেন এমন আমরা টাইটেল ইউজ করব যেমন দেখে মনে হয় যে আসলে আমাদের ক্লিক করা প্রয়োজন, এখনই ক্লিক করা প্রয়োজন আমাদের। তো তাদের যেন মধ্যে এক্সাইটমেন্ট একটা কাজ করে, তাদের মধ্যে যেন আর্জেন্সি কাজ করে, যেন ক্লিক করতেই হবে। তো এগুলোর জন্য আমরা কি ইউজ করতে পারি, যেমন লার্ন নাও, ডোন্ট মিস, মাস্ট ওয়াচ, আরও ইত্যাদি অনেক আছে। তো আমি 3টাই দিছি, আপনারা দিতে পারেন আপনাদের ভিডিও সামঞ্জস্য রেখে একটা এরকম ইমার্জেন্সি, বা আপনার টাইটেলটা যেন ইমোশনালভাবে তৈরি হয়, যেন অডিয়েন্স দেখলেই মনে হয় যে আসলে এর মধ্যে একটা ইমোশন আছে, অডিয়েন্স দেখেই যেন ক্লিক করতে চায় এবং ভিডিওটা দেখতে চায়। তো এরকম ইমোশনালভাবে টাইটেলের মধ্যে ইমোশন রাখতে হবে। তারপর আমাদের 8 নম্বর লোকালাইজেশন। এটা কি, ইফ ইউর ভিডিও ইজ লোকেশন স্পেসিফিক ইনক্লুড দ্য লোকেশন ইন দ্য টাইটেল। বিষয়টা কি, আপনি যদি হয়তো একটা খাবার রিভিউ করেন, এরকম একটা যদি চ্যানেল হয়, বা আপনি প্রোডাক্ট রিভিউ করেন কোনো একটা শপে গিয়ে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা দোকান যে আপনি করলেন, একটা প্রোডাক্ট রিভিউ করার পরে আপনি বললেন যে এই প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে এই জায়গায় এই দোকানে এসে নিতে পারেন, সেই দোকানের যে লোকেশনটা, সেই লোকেশনটা আপনার টাইটেলে থাকতে হবে। তো এটার জন্য এখন ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, এবং আপনার অডিয়েন্স বুঝতে পারছে এখানে কোন জায়গা এটা। তো এখানে যেমন একটা আমি এক্সাম্পল দিছি, 200 টাকায় যত খুশি তত খাওয়া, বেস্ট ব্রেকফাস্ট বুফে ইন রংপুর। তো এখানে যেহেতু রংপুর, এটা সবাই দিলে এটা দেখেই বুঝতে পারলো যে রংপুর, এই রেস্টুরেন্টটা রংপুর। তো আমাদেরকে লোকেশনটাও এখানে যেন থাকে আমাদের টাইটেলে। তো যেমন এখানে বেস্ট রেস্টুরেন্ট ইন রংপুর, এ ধরনের কিওয়ার্ড থাকতে পারে আমাদের টাইটেলের মধ্যে। তো আমাদের এই 8টা পয়েন্ট মনে রেখে আমরা যে টাইটেল একটা নির্বাচন করি, সেই ক্ষেত্রে আমাদের টাইটেলটা বেস্ট একটা টাইটেল হিসেবে হবে আমি মনে করি। তো আশা করছি আপনারা টাইটেল সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাইলেন, যে এইভাবে একটা টাইটেল বানালে আপনার ভিডিওটার জন্য অনেক একটা বেস্ট একটা টাইটেল হবে, এবং অনেক মানুষ এখানে ক্লিক করতে চাইবে, আপনার অডিয়েন্সের জন্য এটা অনেক সুবিধা হবে। তো এই ধরনের টাইটেলগুলো ইউজ করবেন। তো কী ধরনের টাইটেল ইউজ করবেন সেটাও বলছি। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়, বা মনে হচ্ছে এই জায়গায় আরও একটু বলা উচিত ছিল, তো সেটা আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।